বৃষ্টির দিন আমার এমনিতেই পছন্দ, কিন্তু একটু বেশি বৃষ্টি হইলে ভয় লাগে। বিগত কয়েক বছর সিলেটে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সেটা না জানি কখন আবার দেখা যায়। অনেক রাত থেকেই বৃষ্টি এভাবে হচ্ছে, সারাদিন বৃষ্টি একেবারেই থামেনি, কিন্তু সংসারের কাজ তো আর থেমে থাকবে না। আজকে পাবদা মাছ রান্না করব, ফ্রিজ থেকে মাছগুলা বের করে নিলাম। নলতাতে আম্মুর কাছে ফোন করে শুনি ওখানে নাকি খুব গরম পড়েছে, অনেক কষ্ট হচ্ছে সবার। কিন্তু সিলেটে এখনো সেইভাবে গরম পড়ে নাই, আর প্রতিদিনই অনেক ভালো বর্ষা হচ্ছে। এটা গরমের ক্ষেত্রে অবশ্যই ভালো হয়েছে, তবে নিউজে শুনতেছি যে অনেক খারাপ অবস্থা, আবার বন্যা হতে পারে, এজন্যই ভয়টা পাচ্ছিলাম। তো যাই হোক, আমি এখানে ভাত চড়াই দিলাম। আমি সবসময় রাইস কুকারে ভাতটা রান্না করি। আজকে শুধুমাত্র একটা তরকারি করব, বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের তরকারি। আর এটা আমাদের সাতক্ষীরা এলাকায় কিন্তু খুবই জনপ্রিয় রান্না, বেগুন কুমড়ার বড়ি দিয়ে রান্না করা। আর হচ্ছে এটা খেতেও অনেক মজা হয়। মাছটা যদি ভুনা করতাম তাইলে আর ভাজতাম না, কিন্তু তরকারি রান্না করব তাই মাছটা একটু ভেজে নেব, তাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। সিলেটে আসার আগে এই পাবদা মাছটা আমি কখনো খাই নাই, কারণ আমাদের সাতক্ষীরা এলাকায় পাবদা মাছ পাওয়া যায়, কিন্তু কখনো আব্বু কিনে নি তাই খাওয়া হয় নাই। কিন্তু সিলেটে এসে পাবদা মাছটা খেয়ে কিন্তু এই মাছটা আমার প্রিয় মাছের মধ্যে একটা হয়ে গিয়েছে। পাবদা মাছ খেতে এখন আমার খুবই ভালো লাগে। তারপর মাছটা একটু হালকা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। সরিষার তেলে ভাজলাম বলেই কিন্তু এই যে বল বলগুলো হচ্ছে তেলে। সরিষার তেলে ভাজলে অলওয়েজ টাইম এরকমই হয়। এটা আমার কাছে এত বিরক্ত লাগে, কিন্তু সরিষার তেলের রান্না আবার অনেক মজা হয়। আর আমার আম্মু আপু বলে যে বেগুনটা রান্নার আগে একটু ভেজে নিলে আরও বেশি মজা হয় তরকারিটা, তাই এই তেলেই বেগুনটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে সেই কুমড়ার বড়ি, এটা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। এটাও কিন্তু তরকারিতে দেওয়ার আগে একটু ভেজে নিতে হবে। আর বেগুন বড়ি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। ইদানিং আমার ঝাল খাওয়া অনেক বেড়ে গিয়েছে। মমিনুরও আজকাল আমার কাছে ঝাল খাওয়ায় হার মেনে যায়। জানি না আমার ঝাল খেতে ইদানিং কেন এত ভালো লাগে। আমি কিন্তু আগে একদম ঝাল খেতে পারতাম না। আগে আমি একদমই রান্নার কিচ্ছু জানতাম না, শুধু গরুর মাংসটা একটু রান্না করতে পারতাম। এখন একটু একটু পারি, ওই সবসময় একই রকমভাবে করি, মশলা কষিয়ে সব কিছু রান্না করা। তো এখানে সেটাই করছিলাম আর কি। তবে মমিনুর বলে আমার হাতের রান্না নাকি অনেক মজা লাগে, তো জানি না কেমন লাগে। তো আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম, আলুটা কিন্তু আর ভাজিনি, এই জন্য হচ্ছে আলুটা আগে মশলায় দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর আমার ভাজা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আজকে পরিমাণে বেশি না, কিন্তু আমাদের দুইজনের জন্য এই তরকারিটাও অনেক বেশি হয়ে যায় মাঝে মাঝে।
আর লবণটা আমি সবসময় রান্নার শেষে দেই, কারণ আগে দিতে গেলে আমি কখনো মাপ ঠিক করতে পারি না, হয় লবণটা কম হয় নাই বেশি হয়। তাই সেফ জোন হিসেবে আমি ঠিক করেছি এখন থেকে রান্নার লাস্টে দিব, যাতে আমি বুঝতে পারি কতটা পরিমাণে কতটা লবণ হচ্ছে। তো এখন ঠিকঠাক থাকে। তো তরকারিতে ঝোল দিয়ে দিলাম, তারপর ঝোল বলক উঠলে এখানে বড়িগুলা দিয়ে দিলাম, তারপর আবার বলক উঠলে এখানে মাছগুলা দিয়ে আবার কিছুক্ষণ বলক তুলে আমার তরকারি কিন্তু রেডি। তো আজকের মতো এটাই ছিল আমার রান্না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।